তিনি একজন পলিটিক্যাল লিডার। ফোন আসছে, উনি তখন আমার কাছে মাইক নিয়ে কথা বলছে, হুজুর আমার 5 মিনিট সময় দেন। ওনার সামনে মাইক, জনগণ শ্রোতারা বসা, ফোন আসছে হঠাৎ করে, আর উনি এই মাইক সামনে নিয়ে ফোনে কথা বলতেছে যে ওসি সাহেব যদি ওই দলের হয় চালান দিয়ে দেন, আমার দলের হলে ছেড়ে দেন। মাইকে বলতেছে, সবাই শুনতেছে। যারা যারা শুনছে তার ভিতর কিছু লোক এখানেও আছে। মাইক সামনে ওপেন করা, ওসি সাহেব ওই দলের হলে চালান দিয়ে দেন, এই দলের হলে ছেড়ে দেন, আমি আর কিছু বললাম না। আপনি যদি ক্ষমতার অপব্যবহার করেন, হুকুকুল ইবাদ, নিরীহ ব্যক্তি তিনি কি আলেম কিনা, মৌলানা কিনা, নিরপরাধ ব্যক্তি কিনা, এই নিরপরাধ ব্যক্তিকে যাচাই বাছাই না করে যে কোনো ক্রমে পুলিশ অ্যারেস্ট করেছে, আপনার তো উচিত ছিল যে আমি প্রোগ্রাম সেরে আসতেছি, আমি এসে খোঁজ দেব আসলে তারা অপরাধী কিনা। যদি অপরাধী না হয় তাকে যে দলেরই হোক ছেড়ে দেন। বলেন তার যে মুসলিম হিসাবে কথা বলা দরকার ছিল কি ছিল না? হুকুকুল ইবাদ নষ্ট করার পরে যদি কোনোদিন আপনি তওবা তিল্লা করে আল্লাহকে রাজি করতে পারেন, তো যেই নিরপরাধ 2 ব্যক্তিকে চালান দেওয়া হয়েছিল, জেলে দেওয়া হয়েছিল, আমার আল্লাহ প্রথমত ওই 2 ব্যক্তিকে আগে খুশি করবেন। খুশি করার পরে যদি মনে করেন যে না ওই অপরাধী ব্যক্তিকেও আমি মাফ করতে চাই, তখন বলবে যা তুই এগেনস্টে তওবা করেছিলি, আমার কাছে কায়েমুল হককে ক্ষমা চেয়েছিলি, আমি তার তওবা কবুল করে নিলাম, তোকেও মাফ করলাম, ওই 2 জনকে মাফ করে দিলাম, যাও 3 জনে মিলে জান্নাতে চলে যাও। কিন্তু সো মাচ ডিফিকাল্ট, যারা মানুষের প্রতি অবিচার চালায়, যারা মানুষের প্রতি নির্যাতন করে, এদের ভাগ্যে তওবা আসা, এদের ভাগ্যে তওবা নসিব হওয়া বহু দুষ্কার। বলুন তো ঠিক কি ঠিক না? এই জন্য আহ্বান জানাই, আমি সকল দলের আপামর জনসাধারণ আমরা যারা আছি, আমি সকলকে আহ্বান জানাবো, আসুন এই কোরআন মোতাবেক জীবন গড়ি। দুনিয়ার জীবন খেয়ে থাকলেও পার হবে, না খেয়ে থাকলেও পার হবে, রাজনীতি করলেও পার হবে, না করলেও পার হবে, কিন্তু আখিরাতের জীবন যদি নষ্ট হয়, আবাদ আর আবাদ জাহান্নামে জ্বলতে হবে। ওই জাহান্নাম থেকে বাঁচার জন্য কার কার নিয়ত আছে হাত তুলে দেখাই। লিল্লাহি তাকবীর। এই আল্লাহ মেহেরবানি করে আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই, জান্নাতের মেহমান হতে চাই। আপনি মেহেরবানি করে আমাদেরকে আপনি কবুল করুন। সকলে বলি আমিন, সকলে বলি আমিন। হাত নামায়, যা বুঝানোর যা বলেন বলে দিচ্ছি। তওবার দরজা খোলা আছে। জুলুমের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে বুঝতে হবে আমার তওবার পরিমাণও বেশি হওয়া লাগবে। কি বলেন ঠিক কি না? জুলুমের পরিমাণ যদি বেশি করে থাকি, আল্লাহর আনুগত্য এখন বেশি পরিমাণ করতে হবে। কারণ এটাকে বলে রিকভারি করা, রিকভারি করা। এর মানে কাফারা বলা হয়। অন্যায় করেছি, বুঝি নাই, তো যতটুকু কভার করা যায়, আত্মীয় স্বজন আছে, মাল লুণ্ঠন করেছি, তার কেউ থাকলে সেটাকে দিয়ে দেন। আমি জুলুম করেছি, আমি অপরের সম্পদ লুণ্ঠন করেছি, কিন্তু যাদের সম্পদ নিয়েছি তারা এখন কেউ নাই। হুজুর এখন কি করতে পারি? হ্যাঁ, এখনও করার একটা বিধান আছে। আপনি সেই টাকাতে 3 তলা বাড়ি করেছেন, বাড়িটা বিক্রি করে দেন। কাউকে বলবেন না, নিজ প্রয়োজনে বাড়িটা বিক্রি করে দেন। দিয়ে যেই টাকাগুলো এনেছিলেন তার কাছ থেকে জোর করে, চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, অপরের মাল লুণ্ঠন করে, কলমের খোঁচা দিয়ে আপনার বাড়ি বিক্রি করে দিয়ে যেটা আপনার হালাল টাকা, ওইটুকু আপনি রাখেন, বাকি টাকা আপনি মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সবের আশা ছাড়া দান করে দেন। এটা হলো রেকটিফিকেশন, এটা হলো রিকভারি করা, এটা হলো ইস্তেগফার ফাইনালি করা। এই জন্য আমার আল্লাহ বলেছেন ইউআযিবু মাইয়াশা। যদি সেই তওবার পরিমাণে আমি সন্তুষ্ট না হয়ে, যদি না হতে পারি, তওবা যদি সেই পরিমাণ না হয়, যাকে ইচ্ছা আমি তাকে শাস্তি দেব, আমাকে বাধা কেউ দিতে পারবে না। ওয়াগফিরু লিমান ইয়াশা। তোমাদের চোখে বড় দাগি, বড় আসামি, কিন্তু সে তওবা করেছে খালিস দিলে। সে হক, যা মানুষের হক নষ্ট করেছিল, রাতারাতি গোপনে গোপনে হকগুলো পরিশোধ করে দিয়েছে। আমি যদি তাদেরকে ক্ষমা করে দেই, তোমাদের কোনো আপত্তি আছে? বলেন আমাদের কোনো আপত্তি আছে? আমার আল্লাহ তাই বলেছেন। এই আয়াত হলো আল কোরআনুল কারীম সূরাতুল মাইদার 40 নম্বর আয়াত। আমার আল্লাহ তাআলা বলেন ইউআযিবু মাইয়াশা ওয়া ইয়াগফিরু লিমাইয়াশা আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ তাআলা সর্ব বিষয়ে সর্বশক্তিমান।